ফের কলকাতায় টাকার পাহাড়ের হদিশ। 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে কেষ্টপুর থেকে। আজকে যখন সকাল থেকে দিকে দিকে ইডি সন্ত্রাসী অভিযান নিয়োগ দুর্নীতি তদন্তে গতকাল রাতভর তল্লাশি চালিয়ে 1,85,00,000 টাকা উদ্ধার করে ইডি। সাইবার জালিয়াতি মামলার তদন্তে কলকাতায় আসেন বিহারের পাটনা। ইডি আধিকারিকরা রবিন্স নামে এক ব্যক্তির কেষ্টপুরের ফ্ল্যাটে রাতভর তল্লাশি চালিয়ে টাকার বান্ডিল উদ্ধার হয়। মাঝরাতে টাকা গোনার যন্ত্র আনা হয়। ইডি সূত্রে খবর, তল্লাশিতে মিলেছে 1,85,00,000 নগদ টাকা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, রাতভর তল্লাশিতে 1,85,00,000 টাকা, কিসের টাকা, কোথা থেকে এলো এত টাকা, কি বলছে ইডি? একদমই 1,85,00,000 টাকা। এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গতকাল বিহার ইডির টিম পাটনা থেকে গতকাল তারা পৌঁছে যান কলকাতায় এবং তারা ইডি কলকাতা অফিসারদের বলেন যে কেষ্টপুরের একটি বাড়ির খবর তাদের কাছে রয়েছে এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালাতে চান পুরনো একটি মামলা, অর্থাৎ বিহারের পাটনা ইডির যে অফিস সেখানে সাইবার ক্রাইম অর্থাৎ সাইবার ক্রাইমের একটি ফ্রডের অভিযোগ জমা পড়েছিল। কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করতে গিয়ে কেষ্টপুরের একটি বাড়ির অ্যাড্রেস পাওয়া গেছিল এবং একটি নাম পাওয়া গেছিল। গতকাল সন্ধ্যেবেলা ইডির অফিসাররা, পাটনার অফিসাররা তারা পৌঁছে যান সেখানে এবং সেখানে গিয়ে তল্লাশি অভিযান সারা রাত ধরে চালানো হয়। 1,85,00,000 টাকা তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছেন এবং এত বিপুল পরিমাণে টাকা দেখার পর ইডির অফিসাররা কলকাতার ইডি অফিসারদের খবর দেন যে টাকা গোনার মেশিন আনতে হবে এবং তারপরেই আমরা দেখি যে মাঝরাতে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয় এবং আজকে ভোর রাত পর্যন্ত সেই টাকা গোনার কাজ চলে এবং 1,85,00,000 টাকা নিয়ে একজনকে আটক করে এই মুহূর্তে কিন্তু ইডি অফিসার রয়েছেন। এবং এই টাকা কোথা থেকে আসলো, পুরোটাই প্রতারণার টাকা নাকি অন্যভাবে এই টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, কি উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল, এই সমস্ত তথ্য জানার জন্য দফায় দফায় সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে আরো টাকা কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটাও কিন্তু খোঁজার চেষ্টা চালাচ্ছেন তারা। ধন্যবাদ প্রকাশ। আর আজকে উত্তর 24 পরগনার কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী তার পাশেই দাঁড়ালেন, ফের কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। আপনারা জানেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে রয়েছেন এবং আজকে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি কি সবাইকে দেখলে বলছে চোর চোর, বলছে তৃণমূলের সব নেতাদের জেলে ভরো। নেতাদের জেলে ভরছে যাতে নির্বাচনের কাজ করতে না পারে। বালুকে গ্রেফতার করেছে যাতে দলের কাজ করতে না পারে। যারা হাজার হাজার কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলতে পারছে না। বিজেপি নেতারা সব থেকে বেশি চোর। চাকলার কর্মী সভায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি।